জি। শিশির ভাই, আপনি কতখানি বিএনপির এই প্রস্তাবটাকে বাস্তবসম্মত মনে হয়? এর বিপরীতে আবার আপনারা যেটা বলছেন যে লটারি করে ডিসি-এসপি নির্ধারণ হবে, সেটিই বা কতখানি বাস্তবসম্মত? ধরেন যে লটারি করে যে ডিসি ধরেন বরগুনা বা পার্বত্য চট্টগ্রামের একটি জেলা পেল, তাকে যদি আপনি চিটাগাং দেন, উনি কি হ্যান্ডেল করতে পারবে? অথবা সেইটা লটারি কোনো মানদণ্ড হতে পারে কিনা? আর তার আগে ডিসিদেরকে বাদ দিয়ে নির্বাচন করা কতখানি সম্ভব? It's very difficult. It should be very difficult. Administrative, local administrative head, returning officer হলো ডিসি. Customarily, quite a long period of time, they are handling the election issues. এখন আপনি একজন নির্বাচন কমিশন কর্মকর্তা, ও কোথা থেকে আসবে? সে কোন জায়গা থেকে আসছে? এ হঠাৎ করে কি করে এত বড় নির্বাচন মেকানিজমটা পরিচালনা করবে? তো এই ধরনের প্রপোজাল দিলে তো আপনি ইলেকশন কমিশনকে এম্বারাসড হয়ে যাবে। তো আমরা নিজেরাই বলছি যে টাইম ইজ ভেরি শর্ট, ইলেকশন কমিশনকে উই অল শুড কোঅপারেট টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। অ্যাট দ্য সেম টাইম উই আর কামিং আপ উইথ নিউ প্রপোজাল। যদি তাই হয়ে থাকে, বিএনপির মতো বড় দল যদি এরকম একটা গেম চেঞ্জিং প্রপোজাল নিয়ে এখন হাজির হয়, হোয়াট উড বি দি ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন দেন? আপনাদের গণভোটের প্রস্তাব যেমন ছিল, গণভোট তো সরকার ডিসাইড করছে, গণভোট তো ইলেকশন কমিশন ডিসাইড করতে পারবে না। গণভোটটা একদিনে হবে না 2 দিনে হবে, ইলেকশন কমিশন ইজ নট দ্য ডিসাইডিং বডি, গভর্নমেন্ট হ্যাজ টু ডিসাইড ইট। এবং গভর্নমেন্ট একদিনে হবে এই মর্মে আদেশ জারি করেছে, কিন্তু গণভোটে ডিটেইলিং করে কোনো অর্ডিন্যান্স জারি করে নাই। ইলেকশন কমিশনের কাজ কখন শুরু হবে গণভোট সংক্রান্ত? যখন ওই অর্ডিন্যান্সটা জারি হবে তারপর থেকে। কিন্তু আমি বলছি, এই যে আমরা বলছি লটারির মাধ্যমে ডিসিদেরকে এই করেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে বাইপাস করে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনকে ইউজ করতে চান, এটা প্র্যাগমেটিক হবে না। এ কথা সত্যি যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অতীত সরকারের নানান ধরনের লোক বসে আছে, সেটা তো ইলেকশন অফিসেও বসে আছে। ইলেকশন কমিশনের অফিসে অধস্তন অফিসগুলোতে যারা ডিস্ট্রিক্ট লেভেল এবং থানা লেভেলে, এরা তো এই সরকারের সে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। এবং শুধুমাত্র একটা মামলা করেছিলাম আমরা সুপ্রিম কোর্টে কিছু লোককে বাদ দিয়ে দিয়েছিল, এই চাকরিগুলো তারা ফেরত পেয়েছে। এটাই বিএনপির একমাত্র কারণ কিনা আমি জানি না, কিন্তু এই আজকের প্রপোজালটা আমরা আসার পরেই ওনারা গিয়ে প্রপোজাল দিয়েছেন, কিছুটা আমার কাছে উদ্ভটই মনে হচ্ছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বাইপাস করে ইলেকশন কমিশনের যারা দায়িত্বশীল অফিসার, তারা এত বড়টা অ্যারেঞ্জ করতে পারে। লটারিটা খুব বাস্তবসম্মত। লটারিটা আমরা কেন বলি জানেন? আমি দেখেছি এই কয়েকদিনের অভিজ্ঞতায়, একজন ডিসি দিল তাও অভিযোগ করে, একজন ডিসি নিল তাও অভিযোগ করে। কেন এই ডিসিদেরকে এখন সরানো হলো বাই দি গভর্নমেন্ট, সেটা নিয়ে এই জন্য অভিযোগের শেষ নাই। আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাবেন, পটেনশিয়াল ক্যান্ডিডেটরা লিখিত অভিযোগ দিচ্ছে। এর থেকে বাঁচার জন্য প্রশাসন কি জবাব দেবে? বলে যে অমুকের তদবির এটা করেছেন, তমুকের তদবির এটা করেছেন, তদবির হচ্ছে বলে অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখন এখান থেকে বাঁচার জন্য প্রশাসনকে একটা ট্রান্সপারেন্ট মেকানিজম যদি ব্যবহার করতে হয়, এই জন্য আমরা বলেছিলাম লটারি কুড হ্যাভ বিন দ্য বেস্ট অপশন, যেখানে কেউ বলতে পারবে না যে আমার তদবির এটা হয়েছে, কিংবা তাবিদ অলবের তদবির আরেকটা হয়েছে, কিংবা এনসিপির নেতার তদবির আরেকটা হয়েছে। এখান থেকে বাঁচতে পারবে।